জান্নাতে যেতে হলে দুটা জিনিসকে ধরতে হবে। কয়টা জিনিস? দয়া করে কথা বলুন, কয়টা জিনিস? যারা বলেন না তারাও বলেন, কয়টা জিনিস? মাত্র দুটা জিনিস ধরেন, আপনি জান্নাত নিশ্চিত পাবেন। এক নাম্বার হলো পীর সাহেব, দ্বিতীয় হলো উনার খলিফা। ঠিক আছে? জান্নাতে যাওয়ার জন্য পীর ধরা লাগবে, পীর সাহেবের খলিফা ধরা লাগবে। রাসূল কি এটা বললেন? এটা বলে গেছেন? আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে তো পীর সাহেব ধরতেছে সবাই। হ্যাঁ, বাংলাদেশের 60% 70% মানুষ পীর সাহেবের মুরিদ। জান্নাতে যাবে তাই পীর ধরছে, পীর খুঁজছে। উত্তরবঙ্গ থেকে ট্রাকে চড়ে ঢাকায় চলে আসছে। বাসে চললে অনেক টাকা লাগবে, ট্রাকে চড়ে ট্রাকের বনাটে উঠে চলে আসছে ঢাকায়। কারণ মতিঝিল একজন পীর সাহেব হুজুর আছেন, উনি নাকি কলব বরাবর খোঁচা মারলে কলব লড়ে। উনার দরজার নাম বানাইছে বাবে রহমত। এত মোটা ফেট, কত বড় শরীর, দামি চশমা চোখে দিয়ে বসে আছে, করো দামি টুপি, কত দামি টুপি মাথায় দিছে। ওই হুজুরের কাছে আসলে হুজুর জান্নাতে নিয়ে যাবে। উনি ইসলামের পুনর্জাগরণকারী, নাউজুবিল্লাহ নাম দিছে। ওই জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে আসছে, কোরআনের কাছে যায় নাই, হাদিসের কাছে যায় নাই। অথচ তার বাড়ির পাশের মসজিদে আল্লাহর কোরআন আছে, খুলেও দেখে না। সে জান্নাতে যাওয়ার আশা, কোরআনের কাছে যাচ্ছে না। এমন হাজার হাজার লোক আছে না নাই? পীরের কাছে বছরে 2 বার 3 বার যায়, কোরআনের কাছে একবারও যায় না। আমি পীর বিরোধী মানুষ নই, আপনাকে পীরের কাছে যেতে আমি নাও করবো না, তবে আমি বলবো অবশ্যই একজন হক্কানি পীরের কাছে যেতে হবে। কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। এখন কে হক্কানি কে ভণ্ড এটা চেনার জন্য তো কোরআনের ইলম দরকার। কারণ যারা পায়ে সেজদা নেয় তারা কি হক্কানি না ভণ্ড? যারা চুপ করে আছেন কথা বলেন না, পায়ে সেজদা নেয়, এই পীর কি হক পীর না ভণ্ড পীর? যে পীর মহিলা ওপেন মুরিদ বানায়, পর্দা করে না, সে হক না ভণ্ড? কিন্তু আমি তো এমনও শুনেছি, আমার 2 চোখ দেখেছে, আমার কান শুনেছে। আমি কোনো ভায়াতে মিডিয়াতে এই কথাটা বলছি না, বলছি ডিরেক্ট। আমি দেখেছি পীর সাহেব মুরিদ করাচ্ছে মহিলা, একবারে পর্দাহীন মহিলা। আমি তখন ক্লাস 6, 7 বা 8 দিকে পড়ি, একবারে অ্যাকুরেট মনে নাই। আমার এলাকায় পীর এসেছে, আমি যখন দেখলাম মহিলা ওপেন মুরিদ করাচ্ছে, আমি একটু আওয়াজ দিয়ে বললাম আর কি, হায় হায় হায়, এই পীর কি পর্দা করে না, মহিলা মুরিদ করায়? একজন আমাকে এসে কয়, এ পোলা সব, তোর চোখ আর হুজুরের চোখ এক চোখ না। তাহলে যেই পীর পর্দা করে না সেই পীরের মুরিদ তো তাকে ভণ্ড বলে নাই, বলতেছে আমাদের পীর হক্কানি। তো পর্দা যে করে না, হুজুরের পর্দা লাগে না। এমন দরবারও আছে যেখানে কেউ পর্দা করে না, হুজুরও করে না, হুজুরের মুরিদরাও করে না। কারণ হুজুর করে না, হুজুরকে ওরা বলে পীর বাবা। কি বলে? মাসালা বলেছে, বাবার সাথে মেয়ের পর্দা আছে। এই যে মাসালা কয়ে দিছে। কারণ সব মুরিদকে শিখাইছে তোমরা আমার ডাকবা পীর বাবা। তো বাবা যদি ডাকে, পুরুষও বাবা ডাকে, মহিলাও বাবা ডাকে, হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না। এখন আমার সাথে আর পর্দা লাগবে কেন? আমি তো পীর বাবা, তো আমরা নিজেরা পর্দা করবো না? তোমরা তো আমার বাচ্চা, ভাই বোনও কি লাগে না? ও প্রিয় ভাই, তারা মাসালা বের করলো, পর্দা লাগে না, বরং সেখানে তারা এমন গানও বানাইছে, মনের পর্দা, আসল পর্দা, উপরের পর্দা লাগে না। এবং এমন জঘন্য গানও আমি শুনেছি, মনের আলো আসর আলো, বাহিরের আলো লাগে না, বাতিনে ভাই আকাম করে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনেছেন? আচ্ছা, ওই তো কাছে, তো এখান দিয়ে কাছে। আচ্ছা, ওখানে আমি 2 বছর চাকরি করেছিলাম। 2 বছরের মতো একটি নবীনগর প্রপারে ফাজেল মাদ্রাসার লেকচারার ছিলাম, অ্যারাবিক। ওখানে আমি মাঝে মাদ্রাসা চাকরি করতাম, নারায়ণপুর ফাজেল মাদ্রাসা। ঠিক আর পূর্ব পাশের গ্রামটার নাম ছিল আলিয়াবাদ। সরি, ভুল বলেছি, উত্তর পাশে আলিয়াবাদ আর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা। ওখানে একটা মাজার আছে, ওই মাজারে 1 সপ্তাহ ধরে উরুস হয়। ওই মাজারের পীরের নাম হলো হাসান শাহ। হাসান শাহের উরুস হয়। তো সেখানে উরুসের মাঝে আমি একবার গেলাম দেখতে।
আমাদের মাদ্রাসার একজন টিচারকে সাথে নিয়ে, একজন বা দুজনকে সাথে নিয়ে বললাম তো চলেন তো বিকালে যাই। রাতের বেলায় গেলে সমস্যা, লোকজন দেখে ফেলবে, ছাত্ররা দেখে মনে করবে হুজুরও হুরুসে আসে। দিনে দুপুরে যাব যেন কেউ মাইন্ড করতে না পারে, হয়তো দেখে বলবে না মনে হয় হুজুর দেখতে আইছে কোনো কিছু। যাই দেখি সেখানে বেপরদায় মাজারের ভিতরে নারী পুরুষ এক জায়গায় গাজাগাজি করে বসে আছে। মহিলা জিকির করে এদিকে পড়ে ওদিকে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজানের একটু আগ দিয়ে আমি চলে আসলাম। আসার পথে আমি বললাম আমার কলিগকে, দেখেন এই যে মাজারের ভিতরে আমরা দেখলাম কয়েকশো নারী পুরুষ এতটা গাজাগাজি করে জিকির করছে। মাগরিবের পরে তো মাঝে মাঝে 1-2 ঘন্টা কারেন্ট থাকে না, এইভাবে নারীর গায়ে পুরুষ যদি লেগে থাকে সেখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কি না? পর্দার বানাই নেই, পীরের কাছে এসেছে জান্নাতে যাবে। উত্তরবঙ্গ থেকে আসলো, মতিঝিলে নামলো, তারপরে পীরের কাছে গেল, যাইয়া দেখলো সবাই লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে। উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরের লোকটা জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, আজকে প্রথম আসলো। এসে দেখে মানুষ লাইন ধরে সেজদা দেয়, তখন সে মনে মনে ভাবে আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো এত কিছু জানি না। এই জাতীয় পয়সাওয়ালা টাকাওয়ালা গাড়ি থেকে নেমেছে, পাজারুজি প্ল্যান কুজার থেকে, ইউনিভার্সিটির টিচার, বড় বড় টাই শুটওয়ালা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে আমি দিলে অসুবিধা কি? তাই ওই বেটাও সেজদা মাইরা দিছে। যখন রংপুর থেকে এসেছে পীরের দরবার পর্যন্ত, এতক্ষণ ছিল মোমেন, পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে হয়ে গেল মুশরিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এতক্ষণ ঈমান ছিল, পীরকে সেজদা দেওয়ার পরে ঈমান কি আছে? তাহলে মাঝে মাঝে পীরের কাছে গেল তো বিপদ, এর আগে ভালো আছিল। বোয়াল মাছ ধরছে পাশে পুকুর, কাদা মাদা মিশ্রিত কইরা বোয়াল মাছ আইনা ভরে দিছে, মাছ লাফাচ্ছে। বউরে কয় যে রান্ধো তাড়াতাড়ি, দুপুর বেলায় খাবো। বউ কয় যে কাদা লাগছে মাছের, আগে মাছ পুকুর থেকে ধুইয়া আনি। ও বেটি মাছের মাথায় বাড়ি দিয়া মাছটাকে মাইরা যদি ধুইতো অসুবিধা ছিল না, জীবিত মাছ নিচে ধুইতে, আর পানিতে যখন ধুইছে মাছ দিছে দৌড়, এক লাফে পানি। এখন বেডি মনে মনে ভাবতেছে বাড়িতে আসলে তো স্বামী নিশ্চয়ই বকাবকি করবে, মায়েরও দিতে পারে। এখন জিজ্ঞাসা করে একজনে, কি হয়েছে গো, কি হয়েছে, এরকম মন খারাপ কেন? ধোয়ারছে আদোয়া বালা। কি দোয়ারছে আদোয়া বালা, এইটা আবার কি? তখন এবার কইছে এই হলো কাহিনী, এখন তো মাছ ধুইতে নিছিলাম, ধুইতে নিয়ে তো মাছ হারাইছি, এখন বেড়ার তো পিঠা খাওয়া লাগবে। এই জন্য মহিলা এক বাক্যে কইতেছে দোয়ারছে আদোয়াই ভালো আছিল। জান্নাত খুঁজতে পীরের কাছে আইছিলা, সেজদা দিয়া ঈমান হারাইলা, এমন পীরের কাছে আসার চেয়ে না আসা কোটি গুণ ভালো।